যে কোনো মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে, তার জন্য এত আঘাত পাওয়ার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মা, তুমি বড় বৌদির মনের অবস্থাটা বুঝতে পারছো? বড় বৌমার মন খারাপ হয়েছে বলে এই মেয়েটির যা পাওনা তার থেকে তো বঞ্চিত হতে পারে না। যা হয়েছে তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত, আমার সেটা পাও না, আমার শাস্তিও পাবে কেন? কিন্তু মা, আমরা তো এই বিয়েটা মানলাম না, আর এই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেওয়া সম্ভব না। এরপরেও কি তুমি অনুষ্ঠানটা করতে চাও? তোমাদের মানা না মানাতে এই বিয়ে অসিদ্ধ হয়ে যায় না তীর্থ। বিয়ের নিয়ম তা বলে না। তুমি ওকে এ বাড়িতে না থাকতে দেবার কে? বাড়িটা তো আইনত আমার। মা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, নষ্ট করার মতো সময় আমার হাতে আর নেই। ছোট বৌমা শোনো, এই নদী আর দিঘি সকাল থেকে অনেক বাজার করেছে, তোমার একটু দায়িত্ব আছে। আমি বড় বৌমাকে এর মধ্যে জড়াচ্ছি না, ওর মন ঠিক করতে একটু সময় নিক। আমাদের সকলের মন মেজাজ এতই খারাপ, তাই জন্য এখানে কোনো অনুষ্ঠান হলো না। কিন্তু তাই বলে দুপুরবেলা বউ পাতে ঘি ভাত তুলে দেবে না, এমন হতে পারে না। তোমার তো রান্নার একটু শখ আছে, পোলাওটা তুমি বানিয়ে ফেলো, বুঝেছো? মা, আমি? কেন, অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো, আমি করে দেব। না না, মানে কি বলো? কিছু নয় মা। মেজো বৌমা, ভাত কাপড়ের রান্নাটুকু আমি সকালবেলা গুছিয়ে রেখে এসেছি, তুমি থালায় সাজিয়ে নিয়ে এসো, নইলে ভালো সময়টা পার হয়ে যাবে। মা, বলছিলাম যে এইসব করার কি খুব দরকার আছে? হ্যাঁ বাবা, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।